হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি বাংলার বুক থেকে প্রায় লুপ্ত হয়ে যাওয়া একটা নতুন দুর্দান্ত রেসিপি। এই রেসিপিটার নাম আপনারা আশা করি ঠাকুমা দিদিমার মুখ থেকে শুনেছেন। তো চলুন দেখে নিই আজকে কি তৈরি করে নিতে চলেছি। তো আজকে তৈরি করতে চলেছি নবান্ন। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সময় না নষ্ট করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তো চলুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। নিয়ে নিয়েছি 500 গ্রামের মতন গোবিন্দভোগ নতুন চাল, ভালো করে ধুয়ে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। দুটো নারকেল খুব ভালো করে কুড়িয়ে নেব। কুড়িয়ে নেওয়া নারকেল এবং চালকে শিলনোড়ায় বেটে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। চাইলে আপনারা মিক্সার গ্রাইন্ডারও ব্যবহার করতে পারেন, কিন্তু শিলনোড়ায় বাটলে এর টেস্টই হয় আলাদা। এই নবান্ন হলো এক ধরনের পিঠে, কিন্তু এই পিঠে তৈরি করতে গ্যাস বা ওভেনের ব্যবহার হয় না। খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন করেও বাটলে হবে না, হালকা থকথকে থাকবে এরকম ভাবে বেটে নিতে হবে। অপর দিকে একটি মাটির পাত্রে শাঁসহীন ডাবের জল ঢেলে নিচ্ছি। আমি জল ব্যবহার করব না, এই রেসিপিতে ডাবের জলই মেন কি ইনগ্রেডিয়েন্টস। ভেতরে মোটা নারকেল আলা সেকেন্ড ডাবের জলটা আমি এখানে অ্যাড করছি। এই ডাবের জলের মধ্যে শিলনোড়ায় বেটে নেওয়া নারকেল এবং চালের বাটা মিশিয়ে নিচ্ছি। দরকার পড়লে আরো একটি ডাবের জল আপনারা ব্যবহার করতেই পারেন। আমি এখানে যে 3টে ডাব ব্যবহার করেছি, সেই ডাবের শাঁস এবং 4-5 স্লাইস আদা দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। ডাবের জলের সাথে চাল বাটাটাও খুব সুন্দর সেট হয়ে গেছে। ডাবের শাঁস এবং আদাটাও আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, কোনো রকম জল ছাড়াই। নিয়ে নিয়েছি 1 কেজি পাটালি গুড়, ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমার আগে তৈরি করা চালের গুঁড়োর সাথে ডাবের জল মিক্সডের মধ্যে ঢেলে নিচ্ছি। পাটালি গুড়কে ছোট ছোট করে কেটে নেওয়ার একটাই কারণ, যাতে সহজেই গুলে যেতে পারে। তারপর একটি ডালের কাটার সাহায্যে খুব ভালো করে সমস্ত উপকরণগুলিকে ঘেটে নেব। ডালের কাটা না থাকলে চিন্তার কোনো কারণ নেই, আপনারা হ্যান্ড ব্লেন্ডার বা সেটাও না থাকলে স্প্যাচুলা বা কাঠের খুন্তি দিয়েও খুব ভালোভাবে মিক্সড করে নিতে পারে। এবার ঢেলে দিচ্ছি নলেন গুড়। আমি এখানে প্রায় 300 গ্রামের মতন নলেন গুড় ব্যবহার করেছি। নলেন গুড় দিয়ে আবার ডালের কাটার সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নেব। ডালের কাটা দিয়ে যত বেশি ঘাটতে থাকবেন, দেখতে পারবেন দুধের উপরে যেমন সর পড়ে, এর উপরেও ওরকম একটি স্বরের সৃষ্টি হচ্ছে। ডাবের ভেতরের শাঁস অথবা মালাই দিয়ে যে পেস্টটি তৈরি করেছিলাম, সেটিও এবার আস্তে আস্তে ঢেলে নিচ্ছি। তারপর আর কি, একইভাবে ডালের কাটা দিয়ে আবার নাড়তে হবে। নারকেলের শাঁস বা মালাই মিক্স করার সাথে সাথে আমার ডাল কাটার গায়ে মাখনের স্বরের মতন লেয়ার পড়েছে, তার মানেই আমার প্রিপারেশনটি রেডি হয়ে গেছে। বানানোর পর 6 থেকে 7 ঘন্টা রেখে দেওয়ার পর টেস্ট করলে স্বাদ দ্বিগুণ হয়ে যায়। যত বেশি সময় ধরে মজবে, এর টেস্ট তত বেশি বাড়বে। একটা কাচের বোলে ঢেলে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণ ড্রাই রোজ পেটাল। তো দেখতেই পারলেন আজকে আমার স্পেশাল রেসিপি নবান্ন। এই নবান্ন কিন্তু এক জাতের পিঠেই বলতে পারেন। তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর এটাও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এই নবান্ন পিঠের কথা আপনারা কে কে আগে শুনেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।